অটোগ্রাফির মিনি মিউজিয়াম গড়ে তুলেছেন শিলিগুড়ির তরুণ চিকিৎসক পিনাকি রঞ্জন মৈত্র। বহুমুখী প্রতিভার এক অনন্য দৃষ্টান্ত শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ৩০ বছরের যুবক ডাক্তার পিনাকি রঞ্জন মৈত্র। পেশায় চিকিৎসক ও সমাজসেবী হলেও তার নেশার ভালোবাসা জুড়ে রয়েছে তাইকোন্ডু এবং কিংবদন্তিদের অটোগ্রাফ সংগ্রহ। তিনি নিজেও একজন প্রশিক্ষিত তাইকোন্ডুর মাস্টার। দেশ বিদেশের সিনেমা জগৎ, ক্রীড়াক্ষেত্র ও মার্শাল আর্টের বহু কিংবদন্তির অটোগ্রাফি সমৃদ্ধ তার সংগ্রহ। দলাই লামা থেকে শুরু করে বিশ্বখ্যাত তাইকোন্ডু ও হকি মাস্টার, এমনকি অমিতাভ বচ্চন, প্রায় ২৫০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের স্বাক্ষর রয়েছে তার কাছে। পিনাকির বাড়িতে ঢুকলেই মনে হয় যেন অটোগ্রাফে ভরা একটি ছোট্ট মিউজিয়াম। অধ্যাবসায়, আগ্রহ ও ভালোবাসার জোরে গড়ে তোলা এই সংগ্রহ আজ তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। আমার শখ হচ্ছে তাইকোন্ডো খেলার সাথে সাথে অটোগ্রাফ কালেকশন। তো বর্তমানে আমরা সবাই একটা জিনিস জানি যে আমরা কোনো সেলিব্রিটির সাথে দেখা করলে আমরা সেলফি নিই, ফটো তুলি, কিন্তু একটা অটোগ্রাফের বিশেষত্ব হচ্ছে এটা যে সেই মানুষটার টাচটা আপনার সারা জীবন কিন্তু থেকে যাবে। আমরা ব্যাংকেও নিজের সাইন সিগনেচার ইউজ করি, তো সিগনেচার বা ওই যে সাইনটা, ওটা একটা ভ্যালু সবসময় থেকে থাকে। আজকে সব আমি যদি অমিতাভ বচ্চনের সাথে ছবি তুলতাম, সেই ছবিটার আমার পরবর্তী প্রজন্ম কিন্তু সেটার ভ্যালু হয়তো খুব একটা নাই করতে পারতো, কিন্তু আমার কাছে যে অমিতাভ বচ্চন বলুন বা নাসিরুদ্দিন শাহ বলুন বা সুনীল গাভাস্কার বলুন বা হিজ হলিনেস শ্রী দালাই লামাজি বলুন, এরকম বিশেষ ব্যক্তিদের যে অটোগ্রাফ আমি কালেক্ট করছি, এটা এমনভাবে প্রিজার্ভ করা আছে যেটা কিন্তু আমার পরবর্তী প্রজন্মও দেখতে পারবে। আমার উদ্দেশ্য শুধু এটাই ছিল, দেখুন অটোগ্রাফ কালেক্টর সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে প্রচুর আছে, দক্ষিণবঙ্গেতেও আছে, কিন্তু উত্তরবঙ্গে সেই অর্থে অটোগ্রাফ কালেকশন নিয়ে হয়তো কেউ কাজ করেছে কিনা আমার জানা নেই। কিন্তু আমি এই সংগ্রহটা এই জন্য করেছি, ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই, একটা ছোট্ট মিউজিয়াম যদি বানাতে পারি, তাহলে অনেক মানুষ কিন্তু এইগুলো দেখতে পারবে এবং জানতে পারবে যে প্রত্যেকটা জিনিসের পিছনে ইতিহাস লুকিয়ে আছে। দেখুন, আজকে আমরা চেনেও মহানায়ক উত্তম কুমারকে তো দেখতে পাবো না, আমাদের প্রজন্ম মহানায়ক উত্তম কুমারকে দেখতে পারেনি, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের বাবাদের জেনারেশনে যারা অটোগ্রাফ কালেক্ট করেছিলেন ওনার, তাদের জেনারেশন, তাদের ফ্যামিলি কিন্তু সেই জিনিসটাকে চেরিশ করতে পারবে, সেই জিনিসটার ভ্যালুটা বুঝতে পারবে। তো এবং অটোগ্রাফের সাথে তো সেই মানুষটার স্মৃতিটা সারাজীবন আমার সাথে থেকে যাবে, এটাই হচ্ছে। আচ্ছা, এখন অবধি কার কার অটোগ্রাফ নিয়েছেন একটু দেখান। এর মধ্যে ফেমাস কয়েকজন তো বলবো না অবশ্যই, তাদের একটু দেখান আমাদেরকে। আমার কাছে প্রায় ২৫০ ব্যক্তির অটোগ্রাফ, দেশে বিদেশে সবার মিলিয়ে ২৫০ ব্যক্তির আমার কাছে অটোগ্রাফ আছে। তাইকোন্ডো, আমি যেহেতু তাইকোন্ডো খেলার সাথে জড়িত, তাইকোন্ডো খেলার সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের তো আছেই। তাছাড়া ভারতবর্ষের যদি কথা বলেন, তাহলে হিজ হলিনেস দলাই লামা, আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত, হ্যাঁ, ইনারকে দেখতে পারেন। ইনি হচ্ছেন অ্যালেক্সে সিং গ্রিওয়াল। অ্যালেক্সে সিং গ্রিওয়াল ১৯৮৪ সালে ইউএস এর হয়ে সাইক্লিংয়ে গোল্ড মেডেল জিতেছিলেন, কিন্তু উনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, উনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন। তারপরে দেখতে পারবেন এখানে আছে হচ্ছে 1988 অলিম্পিক গোল্ড মেডেলিস্ট ডানাহি হলিউডের বিভিন্ন মুভিতে স্টান্ট ওম্যান হিসেবে কাজ করেছিলেন এবং উনি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য সারা পৃথিবীতে কাজ করে চলেছেন। তো ওনার অটোগ্রাফও আছে। আপনাদের সবার প্রিয় আমাদের ব্রুসলি, কিন্তু অনেকে এটা জানে না, ব্রুসলি কিন্তু ক্যারাটে স্টুডেন্ট ছিল না, ব্রুসলি ছিলেন উইং চুনের স্টুডেন্ট। এবার ব্রুসলি যখন আমেরিকাতে আসেন হংকং থেকে, তখন ওনাকে যে তাইকোন্ডো শেখায় সেই ব্যক্তি হচ্ছে গ্র্যান্ড মাস্টার জুন রি, যাকে আমেরিকান ফাদার অফ তাইকোন্ডো বলা হয়। তিনি মারা যাওয়ার আগে 10 থেকে 12টা বইতে অটোগ্রাফ করে গেছিলেন। তার মধ্যে একটা বই হচ্ছে আমার সংগ্রহে আছে, এটা খুবই একটা বিরল সংগ্রহ। গ্রেটেস্ট অফ অল টাইম মোহাম্মদ আলীকেও কিন্তু উনি ট্রেনিং করেছিলেন, এবং এই বইটা ব্রুসলি এবং উনার জীবন নিয়ে লেখা। এই বইটার এই অটোবায়োগ্রাফি বলতে পারেন এটাকে। এখানে ঝুনরির সাইন করা, গ্র্যান্ডমাস্টার ঝুনরির সাইন করা বই আমার কাছে আছে। তারপরে গুরবাক সিং হচ্ছেন একজন হকি লেজেন্ড আমাদের ভারতবর্ষের। উনি 1964 যে টিমটা আমাদের টোকিওতে গোল্ড মেডেল পেয়েছিল, আর 1968 সালে পৃথ্বীপাল সিং এর সাথে উনি জয়েন্টে ক্যাপ্টেন ছিলেন। তো উনার অটোগ্রাফ এটা। গুরবাক সিং জি খুবই একজন গণ্যমান্য ব্যক্তি। এরপরে আসি উত্তরবঙ্গের একমাত্র অলিম্পিক গোল্ড মেডেলিস্ট বীর বাহাদুর ছেত্রী বাবু, আমার খুবই কাছের মানুষ। 1980 মস্কো অলিম্পিকে যখন আমরা গোল্ড মেডেলটা জিতি, সেই টিমের গোলকিপার ছিলেন হচ্ছে বীর বাহাদুর ছেত্রী বাবু। তো উনার সাইন করা অটোগ্রাফ এটা অনেক আছে আমার কাছে আরো। এটা হচ্ছে বীর বাহাদুর বাবু। আবার বলে রাখি, একমাত্র উত্তরবঙ্গের থেকে অলিম্পিক পাওয়া ব্যক্তি, যে যে নর্থ বেঙ্গলে বর্ন অ্যান্ড ব্রট আপ। সেন্ট পল স্কুলের অনেক স্টুডেন্ট অলিম্পিকে হকিতে পেয়েছে মেডেল, কিন্তু বীর বাহাদুর বাবু কিন্তু আমাদেরই নর্থ বেঙ্গলের মানুষ। বললে জানেন, হকির জাদুকর ধ্যানচাঁদ, আমাদের মা বাবারা আমাদেরকে ছোটবেলায় পড়েছিলেন। হকির জাদুকর ধ্যানচাঁদের ছেলে শ্রী অশোক কুমার ধ্যানচাঁদ। আমাদের ভারতবর্ষে প্রথম ক্রিকেটে বিশ্বকাপ আমরা কবে জিতি? 1983 সালে। কিন্তু হকির বিশ্বকাপ প্রথম জিতি হচ্ছে 1975 সালে। 1975 সালের ফাইনালে যে উইনিং গোলটা করেছিলেন সেটা হচ্ছে অশোক বাবু করেছিলেন। অশোক বাবু আমার খুব কাছের মানুষ, এবং ওনার সাথে আমি কিছুদিন আগেই দেখা করেছিলাম, কিন্তু ওনার অটোগ্রাফ আমার কাছে আরো আছে। অশোক বাবু
যে গোলটা করেছিলেন সেই জন্য যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে হকি জিতেছিলাম 1975 এর ওয়ার্ল্ড কাপের হকি কিন্তু আমাদের একমাত্র ট্রফিটা। ঠিক আছে, মীর রঞ্জন নেগি বাবু আমার খুব ভালো বন্ধু, উনি ভোপালে থাকেন। তো এটা হচ্ছে মীর রঞ্জন বাবু। মীর রঞ্জন বাবু নিজের 19 বছরের ছেলে 21 অক্টোবরে 2005 সালে যখন মারা যায়, তারপরে হচ্ছে উনি খুবই ডিপ্রেস হয়ে পড়েন। তারপরে হচ্ছে উনি এই বইটা লিখেছিলেন। মানে উনার ইন্সপিরেশন এই বইটার জন্য আরো 4 জন অলিম্পিক মেডেলিস্ট ছিলেন। অজিত পাল সিং 1975 এর ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন, এম সোমায়া স্যার, এরাও আমার বন্ধু, এদের অটোগ্রাফও আমার কাছে আছে। তো এই বইটার উপরেই ভিত্তি করে, এই বইটার ভিত্তি করে কিন্তু চাকরি ইন্ডিয়া স্ক্রিপ্টটা হয়েছিল। এটা হচ্ছে আমাদের মীর রঞ্জন নেগি, আমার নোবেল প্রাইজ উইনার। বার্লিন অলিম্পিক্সের যে হকি ম্যাচটা আপনাদের মনে আছে, ফাইনালে যখন আমরা জার্মানিকে হারিয়েছিলাম, তখন হিটলার সেই ধ্যানচাঁদের হকি স্টিকটাও দেখতে চেয়েছিল। তো এইটা হচ্ছে 1972-এ মিউনিক অলিম্পিক্সের আগে সেই তোলা ছবি। বাবা ছেলে অশোক বাবু আমার খুবই কাছের মানুষ, অশোক ধ্যানচাঁদ, উনি একজন লেজেন্ড। আর উনাকে আর্জেন্টিনানরা পিওলিন উপাধি দিয়েছিল। মানে পিওলিন মানে খুবই ম্যাজিশিয়ান একজন ড্রিবলার বলতে পারেন। এইটা হচ্ছে 1975-এর আমাদের ওয়ার্ল্ড কাপ উইনিং টিম উইথ মিসেস ইন্দিরা গান্ধী। মিসেস গান্ধীও এখানে আছেন মোস্ট প্রবাবলি ছবিতে, বিহারী বাজপেয়ীজির সাথে তোলা। এর জন্য উনি সিলভার মেডেল পেয়েছিলেন। উনি স্পোর্টস মিনিস্টারও। তো রাজস্থান গভর্নমেন্টে উনি খুব কাজ করে গেছেন, ইউথ অ্যাফেয়ার্স নিয়ে কাজ করছেন। রাজ্যবর্ধন বাবুর অটোগ্রাফ আমি আগেও 2021 সালেও পেয়েছিলাম, বাট রিসেন্টলি ওনার থেকে আবার পেয়েছি, রাজ্যবর্ধন সিং। বলে যে মুভিটা হয়েছিল, মুরলীকান্ত পেটকার ভারতবর্ষের একজন সোলজার ছিলেন, যার অ্যাক্সিডেন্টের পরে যিনি প্যারালিম্পিকে ভারতবর্ষের ফার্স্ট প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট। এটা হচ্ছে মুরলীকান্ত পেটকার বাবু। উনি 2021 সালে আমাকে এটা সাইন করে দিয়েছিলেন। সংকল্প সে সিদ্ধি তক, এই বইটার থেকেই মনে হয় অনুপ্রাণিত হয়েছে এই সিনেমাটা। আমি সিনেমাটা দেখিনি, কিন্তু ওনার উপরেই বেস্ট। ওনার লেখা চিঠিও, হাতে লেখা চিঠিও আমার কাছে আছে। এইটা হচ্ছে মুরলীকান্ত বাবু আমাকে পাঠিয়েছেন। আমি একটা কথা বলতে চাইবো, আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে মিলখা সিং এর জীবনের শেষ সাইন করা অটোগ্রাফ আমার কাছে। আর 3 জন ব্যক্তির, কেশব দত্ত 1948 আর 1952-তে উনি আমাদের গোল্ড মেডেল উইনিং স্কোয়াড যেটা অলিম্পিকে ছিল, 48-এ লন্ডন আর 52-তে হেলসকি মনে হয়। তো সেইখানে হচ্ছে উনি আমাদের গোল্ড মেডেলিস্ট টিমের মেম্বার ছিলেন। তার জীবনের শেষ অটোগ্রাফও আমার কাছে আছে। তারপরে ইনি হচ্ছেন জয় বাবা ফেলুনাথের মিস্টার মলয়, বিশ্বশ্রী গুণময় বাগচি, 17.5 ইঞ্চি বাইসেপ তার সাথে। এটা হচ্ছে বোলো ইয়াং জ্যাকি, এই এন্টার দ্য ড্রাগনের যে ব্রুসলি সিনেমা, সেখানে হচ্ছে বোলো ইয়াংকে দেখা যাবে। বিরাট বড় একজন বডি বিল্ডারও, মার্শাল আর্টিস্টও বোলো ইয়াং। আর মলয় রায় বাবুর ইতিহাসটা কে না জানে, ওনার বাবা মনতোষ রায়, এই যে সেই জয় বাবা ফেলুনাথের বিখ্যাত সিনটা। তার আগে এছাড়া বিশেষত্ব হচ্ছে আপনারা দেখবেন 240 কেজি, উনি 240 কেজি উঠিয়েছিলেন, তাই জন্য উনি সবসময় সাইন করার সময় লেখে 240 কেজি। ম্যারি কমের ম্যামের বিশেষত্ব হচ্ছে, ম্যারি কম ম্যাম একটা বক্সিং গ্লাভস, কর্ণা মলেশ্বরী ম্যাডাম। এটা হচ্ছে মুরলীকান্ত পেটকার সাহেব, যার ব্যাপারে আপনি বললাম। ইনি হচ্ছেন অলিম্পিকে ফার্স্ট প্যারালিম্পিকে গোল্ড মেডেলিস্ট। আর 69 আর 72 আমরা ব্রোঞ্জ পাই। তো 68 গোলকিপার মুনিশ স্যার ছিলেন। চার্লস কর্নেলিয়াসের অটোগ্রাফও আছে। চার্লস কর্নেলিয়াসও রিজার্ভ গোলকিপার মনে হয় ছিলেন, তার অটোগ্রাফ আমার কাছে আছে। ইনি হচ্ছেন মুনিশ স্যার বাবু 21 সালে আমাকে এটা পাঠান। ইনি হচ্ছেন গ্রেট ভাসুদেবন ভাস্করন স্যার। নট অনলি অ্যাজ এ 1980 অলিম্পিক মেডেলের যে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে টিমটা আমাদের হকি টিমটা, সেই টিমটার ক্যাপ্টেন ছিলেন, বাট উনি স্পোর্টস নিয়ে ভীষণ কাজ করেছেন। অ্যাজ এ কোচও খুব সাকসেসফুল হকিতে। ইন্ডিভিজুয়াল ফটো, এটাই টিম ফটো থেকেই ক্রপ করে নেওয়া। মার্ভিন বাবু আমার খুব ভালো বন্ধু। তো যখন আমরা ছোটবেলায়, মানে কিছু মানুষের মানে অটোগ্রাফে এত আনন্দ লেগেছে, আপনাকে কি বলবো। সে রাকেশ শর্মাই বলুন, সে অশোক ধ্যানচাঁদ বলুন, সে সুনীল গাভাস্কার বলুন, আমাদের বাংলার গর্ব বুলা চৌধুরী বলুন, বা ইনি হচ্ছেন আমার তাইকোন্ডোর গুরু বলতে যাকে আমরা বুঝি, যে মানুষটা আমাদেরকে রাস্তা দেখায় জীবনে, সেই মানুষটা গ্র্যান্ড মাস্টার বিধান লামা। 1988-এ সিওল অলিম্পিক আর 1992-তে বার্সেলোনা অলিম্পিকে তাইকোন্ডো একটা ডেমনস্ট্রেশন ইভেন্ট ছিল। পুরো সাউথ এশিয়ায় প্রথম তাইকোন্ডোতে অলিম্পিক পদকজয়ী হচ্ছে আমার নিজের টিচার। তিনি এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মেডেলিস্ট। 1988-এ উনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন বা সিওল অলিম্পিক্সে। তো আমি উনার স্টুডেন্ট। এটা হচ্ছে উনার সাইন করা প্যাড, আর এটা উনি ইউজও করেছিলেন একসময়। তো সেটা হচ্ছে বিধান স্যারের। এবার আসি আমাদের শান্তির প্রতীক ভগবান বুদ্ধের, যাকে অবতার বলে আমরা মানি, ইনি হচ্ছেন হিজ হলিনেস শ্রী শ্রী দলাই লামাজির অটোগ্রাফ পেয়েও আমি নিজেকে খুবই ধন্য মনে করি। এই যে আপনাদের দেখাই, ইনি হচ্ছেন হিজ হলিনেস দলাই লামার অটোগ্রাফ। এবার
আপনারা সিনেমা বলতে কার কথা বোঝে, মানে যেরকম মহানায়ক উত্তম কুমার আমাদের বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক, সেরকম করে করে আমাদের হিন্দি সিনেমার যদি আমরা কথা বলি, তাহলে বলিউডের বাদশাহ, বলিউডের শেহনশাহ বলতে আপনারা একজনকে বোঝেন, শ্রী অমিতাভ বচ্চনজি। অমিতাভ বচ্চনজির অনেক সাইন করা ছবি আমার কাছে আছে। আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। আমি নিজের যে কুইজ বুক ব্রেন টিজার্স, যেটা আমার জীবনের প্রথম লেখা বই, আমি করিমুল বাবুর হাসপাতালে সেই রয়্যালটি টাকাটা ইয়ে করেছিলাম নিজের তরফ থেকে। তো সেই বইটাও উনি পড়েছিলেন এবং উনি আমাকে চিঠি লিখে সেটা শুভেচ্ছা জানিয়েছেন। অমিতাভ বচ্চনজির এই অটোগ্রাফগুলো দেখুন, এগুলো প্রত্যেকটি অমিতাভ বচ্চনজির বিশেষ বিশেষ ছবি। আপনারা যারা 1980s এর সিনেমা বাফ, তারা খুব ভালো করে এই ছবিগুলোর ব্যাপারে জানবেন। আরেকজন আমার খুব কাছে, মানে খুব প্রিয় ব্যক্তি, খুব প্রিয়, মানে আমি তার সিনেমা খুব ভালোবাসি, সে হচ্ছে নান আদার দেন মিস্টার নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহ অনেক উনিও আমার থেকে দার্জিলিং চা পাতাও চেয়েছিলেন চিঠিতে লিখে, সেই চিঠিও আমার কাছে আছে। নাসিরুদ্দিন শাহ এবং রত্না শাহ পাঠক ম্যাম, তো উনাদের ইয়ে। সুমন মুখোপাধ্যায় আমাদের বিখ্যাত ডাইরেক্টর, এটা হচ্ছে নাসিরুদ্দিন শাহের অটোগ্রাফ। আমার বাবার খুবই প্রিয় খেলোয়াড় সুনীল গাভাস্কার। আমি এক্স্যাক্টলি জানি না, সুনীল গাভাস্কার মনে হয় একসময় শিলিগুড়িতে এসেছিলেন, তখন বাবা দেখা করতে পারেনি সুনীল গাভাস্কারের সাথে। তো মিস্টার গাভাস্কার ভীষণই ভালো মানুষ এবং খুবই, অনেকে জানে না উনি কিন্তু খুব বইপ্রেমী মানুষ। তো উনার বইয়ের আশা করি আমি অটোগ্রাফ পাবো, সানি ডেজ, ওনার অটোবায়োগ্রাফি, উনার সাইন করাও ছবি। সুনীল গাভাস্কারের কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, সবাই সারা পৃথিবী চেনে সুনীল গাভাস্কারকে। ইনি হচ্ছেন, এই যে দেখিয়ে দিই, ইনি হচ্ছেন উস্তাদ সুজাত খান, উস্তাদ বিলায়াত খানের ছেলে। সুজাত খানকে সবাই চেনে। ইনারা হচ্ছেন ইমদাদ খানি ঘরানার সপ্তম পিঢ়ি। ইমদাদ খানি ঘরানার মহান সেতার বাদক উস্তাদ বিলায়াত খানের ইনি বড় ছেলে। ইনাকে সারা পৃথিবী চেনেন, উস্তাদ সুজাত হুসেন খান। এই যে এটা হচ্ছে আমাদের রত্না আন্টি, রত্না পাঠক, নাসিরুদ্দিন শাহের ওয়াইফ, উনি ওটা সাইন করেছেন। দিয়ে দিল মেজর সঞ্জয় শর্মা, মেজর যোগিন্দর সিং আর মেজর মানে সুবেদার বানা সিংজি আর যোগিন্দর শর্মা, ইনাদের দুজনের আমার কাছে আছে। সরি, সঞ্জয় শর্মা, ইনি সঞ্জয় শর্মা আর ইনি বানা সিং, ইনাদের অটোগ্রাফও আমার কাছে আছে, আমি দেখাবো আপনাদেরকে। তিনজন পরমবীর চক্রপ্রাপ্ত ব্যক্তি এখন বেঁচে আছে, তাদের মধ্যে দুজনের আছে। ইনি মিস্টার ললিত উপাধ্যায়। ললিত বাবু 2000-এর যে আমাদের টোকিওর অলিম্পিক আর 2024-এর যে প্যারিস অলিম্পিক, সেই দুটো টিমেরই ব্রোঞ্জ মেডেলিস্ট টিমের মেম্বার ছিলেন। তো ললিত বাবু বেনারসে থাকেন, ললিত বাবু আমাকে পাঠিয়েছেন। ওই টিমের আরো 4-5 জনের অটোগ্রাফ আমার কাছে আছে। ললিত বাবু খুবই ভালো ব্যক্তি, আমার খুবই কাছের বন্ধু একজন। এগুলো ললিত বাবুর সাইন করা অটোগ্রাফ। আর এই হচ্ছে, সবাই চেনেন উত্তরবঙ্গের গর্ব নগেন্দ্রনাথ রায় বাল্মীকি, উনি রাজবংশী ভাষায় রামায়ণ লিখেছিলেন। তো উনার সাইন করা রামায়ণের বইটাও আমাকে উনি দিয়েছেন, খুব ভালোবাসা পেয়েছি ওনার সঙ্গে দেখা করে, উনার সাইন করা বই। আর এইটা হচ্ছে বীর বাহাদুর, এটা হচ্ছে বীর বাহাদুর। এই যে এটা হচ্ছে আমাদের 1980 মস্কোর অলিম্পিকের টিমটা। এই 1984 ক্যাপ্টেন জাফর ইকবাল স্যার ছিলেন। জাফর ইকবাল স্যার 1980-র গোল্ড মেডেলিস্ট টিমের মেম্বার ছিলেন। জাফর ইকবাল স্যারের অটোগ্রাফ এটাও আমার কাছে আছে। আর এই যে খুবই মধ্যে আর নেই, কিন্তু উনি সবসময় এই সিনেমাটার জন্য আমরা সবসময় মনে রাখবো। আমার খুব ইচ্ছা ছিল ধর্মেন্দ্র বাবুর থেকে অটোগ্রাফ নেওয়ার, কিন্তু আমি পারিনি। এই যে দেখুন আরো অমিতাভ বচ্চনের সমস্ত অটোগ্রাফ। না স্পেসিফিক কোনো উত্তর নেই। আমি 2013 সালে দাদাগিরিতে গেছিলাম। দাদাগিরিতে যখন সৌরভ গাঙ্গুলিকে অত কাছ থেকেও দেখি, তখনও কিন্তু সৌরভ গাঙ্গুলির আমি আলাদা করে অটোগ্রাফ নিইনি। তখন আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, তাদেরকেও দেখেছিলাম। 2014 সালে আমি একটা কুইজ কম্পিটিশনে যাই, তখন আমি মানস ভট্টাচার্য, যিনি আমাদের বিখ্যাত ফুটবলার, হঠাৎ কি আমার মনে হলো আমি তার অটোগ্রাফ নিলাম। তারপরে সেই অর্থে আমি কারোর অটোগ্রাফ কালেক্ট করছিলাম না, কিন্তু যেহেতু ছোটবেলা থেকে তাইকোয়ান্ডো, কুইজ আর এই পড়াশোনা নিয়ে আমার থাকা, আমার তাইকোয়ান্ডো খেলাটার প্রতি এত ঝোঁক ছিল যে আমি আমার টিচার গ্র্যান্ড মাস্টার বিধান নামার প্রথম অটোগ্রাফটা নিই। তারপরে আমি মনে করি যে না, আমি তাইকোয়ান্ডোর যত লেজেন্ডস আছে, যেরকম তাইকোয়ান্ডোর অল টাইম গ্রেটেস্ট প্লেয়ার যাকে বলা হয় গ্র্যান্ড মাস্টার জুনকু কিউং, 4 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেলিস্ট, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, এবং ফার্স্ট উনি তাইকোয়ান্ডোতে গিনিসের রেকর্ড হয়, ওনার নাম আসে। তো ওনাদের তারপরে যে বিভিন্ন বিদেশ থেকে লোকেদের আমি অটোগ্রাফ কালেক্ট করছিলাম। আপনি দেখতে পাচ্ছেন অ্যালেক্সি সিং রিভাল, তারপরে ড্যানাহি, ইউএস এরকম প্রচুর অলিম্পিক মেডেলিস্টে কালেক্ট করছিলাম। তো 2021 সালে যখন আমি 2020 সাল থেকে কোভিডের সময় থেকে আমি তাইকোয়ান্ডো নিয়ে আমাদের বিভিন্ন, আপনারা জানি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সোশ্যাল ওয়ার্ক শুরু করি, তখন আমার মাথায় একটা আসলো, আমি তো দেশের বাইরের মানুষদের কালেক্ট করলাম, তো কেন না আমি দেশের যে ভিতরে যে সমস্ত লেজেন্ড আছে তাদেরটা আমি কেন কালেক্ট করবো না। আমরা তো চেলেও, আমি শুরুতেও মানে বলেছিলাম যে মহানায়ক উত্তম কুমারকে তো আমরা অনেকেই এখন টিভিতে দেখি, কিন্তু তার অটোগ্রাফটা খুব বিরল, আমরা পাবো না। কিন্তু আমরা অমিতাভ বচ্চন বলুন, বা মনে করুন আমাদের গুরুবাজ বাবু বলুন, বা রাকেশ শর্মা স্যার, যিনি আমাদের প্রথম মহাকাশচারী, এই সমস্ত মানুষদের অটোগ্রাফ যদি আমি কালেক্ট করতে পারি, তাহলে নেক্সট জেনারেশন তো এদেরকে মনে রাখবে।
নেক্সট জেনারেশন এদেরকে দেখে শিখবে। আজকে ক্রিকেটারদেরকে সবাই চেনে, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো এত অলিম্পিক মেডেলিস্ট বেঁচে আছে যাদেরকে কেউ চেনে না। এটা তো খুব দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি যদি একটা কোনোদিন আমি একটা তাইকোন্ডো স্কুল নর্থ বেঙ্গলে যেটা আমি খুলতে চাই, তার সাথে সাথে যদি একটা মিউজিয়াম খুলে রাখি যেখানে সব মানুষ আসবে, ফ্রি এন্ট্রি থাকবে, দেখে তো অ্যাটলিস্ট জানতে পারবে যে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা কি, কত মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা কত বৃহৎ। আমার সেটাই উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা। কি বার্তা দেবেন এই বর্তমান প্রজন্মকে যে এই ব্যাপারটা? আমি একটা জিনিসই বলবো, আমি যখন কুইজের বইটা লিখি ততদিনে আমি বহু মানুষের অটোগ্রাফও কালেক্ট করেছি এবং তাদের ব্যাপারে তাদের থেকেও ইন্টারভিউ করে জেনেছিলাম। তো যত তুমি রিসার্চ করবে, দেখো সবকিছু কিন্তু গুগলে ইনস্ট্যান্টলি পেয়ে গেলে হবে না, তোমাকে একটু রিসার্চ করতে হবে, তোমাকে জানতে হবে। আজকে তুমি অমিতাভ বচ্চন বা শাহরুখ খান বা সালমান খান বা যে কোনো তোমার ফেভারিট যে ফ্যান হতে পারে তার সঙ্গে তুমি সেলফি নিলে, কিন্তু সেই সেলফিটার কিন্তু ভবিষ্যতে কোনো রিসেল ভ্যালু নেই। কিন্তু এই অটোগ্রাফগুলো, এগুলো বৈদেশিক মার্কেটে ফ্রম সেলস পার্সপেক্টিভ বলছি, লাখ লাখ টাকা এগুলো কেনা বেচা হচ্ছে। কিন্তু যদি আমরা এগুলোকে না বেচা কেনা করে আমরা যদি একটা জায়গায় সব সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু একটা বিরাট বড় মিউজিয়ামের আকার নেবে এবং আমাদের কয়েক পিঢ়ি এই মানুষগুলোকে, এই মহান মানুষগুলো যারা ভারতবর্ষের জন্য এত কিছু করেছে, দেশে বিদেশে এত আমাদের তিরঙ্গাটাকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে, তারা কিন্তু জানতে পারবে আমাদের ভারতবর্ষের ইতিহাসের সম্বন্ধে। এটাই আমার উদ্দেশ্য। আপনি তাইকোন্ডো তো করছেন, আর আপনি এমডিএস ওরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজিতে পাশ করলাম ছত্তিশগড়ের মৈত্রী কলেজ অফ ডেন্টিস্ট্রি অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে। আমার পড়াশোনার মধ্যেই আমার সারা জীবনটা কেটেছে, কিন্তু তার সাথে কিন্তু আমার তাইকোন্ডো প্র্যাকটিসটাও সারা জীবন চলেছে। আমি হয়তো নিজের স্কুল লাইফে বা কলেজে যখন আমি আন্ডার গ্রাজুয়েট লাইফে আমি তখন সেই অর্থে একটা বাচ্চা যেরকম খেলে কম্পিটিশন খেলতে পারে আমি সেই অর্থে তখন খেলতে পারিনি, কিন্তু আমার প্র্যাকটিসটা চলছিল গ্র্যান্ডমাস্টার বিধান লামার তত্ত্বাবধানে। কিন্তু 2020 সাল থেকে যখন ওয়ার্ল্ড তাইকোন্ডোর গাইডলাইন্সে অনলাইন পুনসে চ্যাম্পিয়নশিপগুলো স্টার্ট হয়, আমি ভারতবর্ষের সব থেকে বেশি পুরস্কার আমি পেয়েছি। এবং তার জন্য আপনারা ওই দিকে দেখতে পারবেন আমার সমস্ত অ্যাওয়ার্ড জেতার জন্য বলুন বা আমি যে তাইকোন্ডো নিয়ে কাজ করেছি, কুকি ওয়ান ওয়ার্ল্ড তাইকোন্ডো হেডকোয়ার্টার, যেরকম ফিফা হচ্ছে ফুটবলের, আইসিসি হচ্ছে ক্রিকেটের, সেরকম কুকি ওয়ান ওয়ার্ল্ড তাইকোন্ডো হেডকোয়ার্টার থেকেও কিন্তু মাত্র 26 বছর বয়সে আমাকে একটা সম্বর্ধনা দিয়েছে অ্যাজ এ কমেন্ডেশন লেটার। এবং আমি আপনাদেরকে এটাও জানাতে চাই, আমি বর্তমানে ভারতবর্ষে কুকি ওয়ানের 4 ড্যান ব্ল্যাক বেল্ট মাস্টার ইনস্ট্রাক্টর সাথে সাথে চ্যাংমুক ওয়ান এবং জিডো ওয়ান ঘরানারও আমি এই দুটো যে তাইকোন্ডোর আদি ঘরানা সেইখানেকারও আমি মাস্টার ইনস্ট্রাক্টর। কুকি ওয়ানের ইনস্ট্রাক্টর অনেক আছে, বাট নর্থ বেঙ্গলে আমি সেকেন্ড আর ইয়াংগেস্ট। বালুরঘাটে একজন আছেন মাস্টার, কিন্তু কুকি ওয়ান